আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকের ভিডিওটা জাবেলে নূর হেরা গুহা নিয়ে। আল্লাহ তাআলা নাজিল করা পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত পাহাড়, যে পাহাড়ের গুহায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দেন মুক্ত থাকতেন। বিশ্বব্যাপী যে পাহাড়কে গারে হেরা বা হেরা গুহা নামেই মানুষ সবচেয়ে চেনে বা জানে। জাবালে নূর কিংবা গারে হেরা তথা হেরা গুহা সম্পর্কে জানতে মানুষের আগ্রহের শেষ নাই। জাবেলে নূরে যে গুহায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, সেখানে ওঠা একদমই সহজ ছিল না। তখন ছিল না উপরে ওঠার কোনো সহজ পথ। বর্তমানে সেখানে উঠতে শক্তিশালী ও সামর্থ্যবান মানুষের প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। প্রায় 1000 ফুট উচ্চতায় ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয়। সমতল ভূমি থেকে পাহাড়ের উপরের দিকে প্রায় 200 থেকে 500 ফুট পথ গাড়িতে যাওয়া যায়। সেখান থেকে 890 ফুট উচ্চতায় হেরা গুহা অবস্থিত। হেরা গুহায় যেতে আরও প্রায় 100 ফুট রাস্তা পাড়ি দিতে হয়, কেননা পাহাড়ের চওড়া থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হেরা গুহায় যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। হেরা গুহাটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় না হলেও সেখানে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে হয়। সেখানে ওঠা ছাড়া হেরা গুহা যাওয়ার কোনো বিকল্প পথ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় ধ্যান করেছিলেন সেটি আকারে অনেক ছোট। সেখানে একজন সুঠামদেহী মানুষ ঠিক মতো নড়াচড়া করতে কষ্টকর হয়ে যায়। অনেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই পাহাড় দেখতে যায় এবং হেরা গুহায় নামাজ আদায় করে। সেখানে একজনের বেশি লোক নামাজ আদায় করা কষ্টকর হয়ে যায়। জাবালে নূর খ্যাত হেরা পাহাড়ে রয়েছে আকর্ষণীয় 6টি তথ্য। আর তা হলো, জাবালে নূর পবিত্র কাবা শরীফ থেকে 2 মাইল দূরে অবস্থিত একটি পাহাড় হেরা। পাহাড়ের নাম হেরা হলেও এটি এখন বিশ্বব্যাপী জাবালে নূর বা জাবালে হীরা নামেই বেশি চেনে। জাবালে নূর অর্থ হলো নূর বা আলোর পাহাড়, কেননা এই পাহাড়েই আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কুরআন নাজিল হয়, যা শুধু মুসলিম উম্মাহ নয় বরং বিশ্ব মানবতার জন্য নূর বা আলো। সে কারণে এই পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর নামেই পরিচিত। গুহার অবস্থান ও পরিধি হেরা গুহা এত ছোট ও এর মধ্যকার জায়গা এত কম যে প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে। এই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্নে নিয়োজিত ছিলেন, যার লম্বায় 4 মিটার আর পাশে 1.5 তথা 1.5 মিটার উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানোও কষ্টকর। যদিও সমতল থেকে পুরো পাহাড়টি উচ্চতায় প্রায় 1000 ফুট। প্রথম কোরআন নাজিলে পাহাড়ের প্রায় চূড়া সংলগ্ন হেরা গুহায় 610 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেন। যদিও এর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সত্য স্বপ্ন দেখতেন যা ওহীর সমতুল্য। জিবরিল আলাইহিস সালামের প্রথম সাক্ষাতেই পাহাড়ের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের ওহী নিয়ে হাজির হয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এক রাতে তাহাজ্জুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরেশতা প্রিয় নবীর কাছে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পড়ুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পড়তে যাই না। তারপরও ফেরেশতা তাকে আরও 2 বার পড়ার অনুরোধ করেন। সেই 2 বারও প্রিয় নবী জানালেন, আমি পড়তে যাই না। শেষ পর্যন্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের 96 নং সূরার প্রথম 5 আয়াত পড়লেন। এই ছিল প্রিয় নবীর প্রতি হেরা গুহার প্রথম ওহী। নবুয়তের সূচনা জাবালে নূর খ্যাত এই সেই ঐতিহাসিক গুহা। সেখান থেকে ওহী লাভের মাধ্যমেই প্রথমে শুরু হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি দায়িত্ব পালনের কঠিন জীবনের শুভ সূচনা। কেননা তিনি যখন ওহী নিয়ে হেরা গুহা থেকে পাহাড়ের অর্ধেক নিচে নেমে আসলেন, তখন তার কানে একটি কণ্ঠের আওয়াজ আসে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর নবী আর আমি জিবরিল। তিনি পৃথিবীতে নবী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি হলেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল। হেরা পাহাড়ে সে কঠিন রাত হেরা গুহায় যেদিন প্রথম জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, সেই রাতটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন রাত। সেই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয় নবী যেই দিকেই তাকাতেন দেখতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়ে আছেন। আর এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। সেখান থেকে নেমে আসার সময় তার নবুয়তি পরিচয় সহ জিবরিল নিজের পরিচয় দিয়েছিলেন। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নিজ ঘরে ফিরে আসলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, জড়িয়ে ধরো। হেরা গুহা থেকে কোরআনের প্রথম ওহী নাজিল হওয়ার পর দীর্ঘ 22 বছর 5 মাস 14 দিন সময়ে মানবজাতির জন্য সংবিধান হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিলের মাধ্যমে পুরো কুরআনুল কারীম আবর্তিত হয়, যার শুভ সূচনা হয়েছিল।
জাবালে নূর কিংবা হেরা গুহা সম্পর্কে মানুষের জানার কোনো শেষ নাই, তাই আমি ভিডিওর মাধ্যমে কিছুটা তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন।